কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না, তারই প্রমাণ মিলল বাস্তবে। স্ত্রীর মৃত্যুর আগেই মৃত্যু জাল শংসাপত্র বানিয়ে স্ত্রী ঘরে গুণধর স্বামী। সেই অপরাধে সাহায্য করার জন্য পুলিশের জালে আরও 2 অভিযুক্ত। ঘটনায় উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের কাঁকসায়। গ্রেফতারের পর অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের জেরা করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট। আমরা জানতে পেরেছি যে ডেথ সার্টিফিকেট পুরোপুরি ফেক, মৃত্যু হয়েছে কি নেই সেটা এখন জানা গেল না, কিন্তু নেই হয়েছে সেই জন্য ডেথ সার্টিফিকেট ফেক ধরা পড়েছে। আর বাকি আমরা তদন্ততে দেখছি ওরা কিভাবে কেন করেছে, কি মোটিভ ছিল সব আমরা দেখব। জানা যাচ্ছে দুর্গাপুরের কাঁকসার পানাগড় 2 নম্বর ক্যাম্পের বাসিন্দা প্রতিমা সমাদ্দারের মৃত্যু হয় 2024-এর জুন মাসে। তবে 2023 সালে বাসুদেব চট্টোপাধ্যায় ও শঙ্কর ভৌমিকের সাহায্য নিয়ে প্রতিমা দেবীর মৃত্যুর জাল শংসাপত্র বানিয়ে ফেলেন তাঁর স্বামী চঞ্চল সমাদ্দার। হয় মোটা টাকার লেনদেন। প্রতিমা সমাদ্দারের মৃত্যুর পর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের জন্য বিডিও অফিসে আবেদনপত্র জমা দেন তাঁর স্বামী চঞ্চল সমাদ্দার এবং আবেদনপত্রের সঙ্গে জুড়ে দেন ওই মৃত্যুর জাল শংসাপত্র। বিডিও অফিসের কর্মীদের সন্দেহ হওয়ায় নথি পরীক্ষার জন্য পাঠানো হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতে। নথি দেখে চক্ষু চড়ক আজ পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মহান্তির। এরপর চঞ্চল সমাদ্দার, বাসুদেব চট্টোপাধ্যায়, শঙ্কর ভৌমিকের নামে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান। অন্যদিকে শঙ্কর ও চঞ্চলের কথায় এই কাজ করেছেন বলে সাফাই বাসুদেবের। এটা যিনি ফেক কাজ করছেন, যিনি এইসব জল্পনা করে দলের নাম বলুন বা মুখ্যমন্ত্রীর নাম বলুন বা যে কোনো পঞ্চায়েতেরই নাম বলুন, বদনাম করার চেষ্টা করছেন, তাদের শাস্তি হওয়া উচিত। শঙ্কর আছে না, হ্যাঁ, ওই শঙ্করের ওদেরকে কি ডেথ সার্টিফিকেট করেছেন। হ্যাঁ, এখানেই শেষ নয়, বাসুদেব চট্টোপাধ্যায়কে আবার নিজের হাতে চোখের আলো প্রকল্পের চশমা পরিয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সুর চড়িয়েছে বিরোধীরা। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় শাসক দল। রাজ্যে যতদিন তৃণমূলের শাসন চলবে ততদিন এই ধরনের অসাধু চক্র নজরে আসবে, কটাক্ষ বিজেপির। সবই ওনার অনুপ্রেরণা। রাজ্যে যতদিন তৃণমূলের শাসন চলবে ততদিন এই ধরনের অসাধু চক্র দিকে দিকে, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা দেখতে পারবো। যিনি মেন অভিযুক্ত, দিদিকে দেখা গেছে কয়েক বছর আগে তাকে চোখের আলোতে মঞ্চে তুলে চশমা দিত। স্বভাবতই এই দুর্নীতিগ্রস্ত লোকদের যারা মমতা ব্যানার্জির কাছে নিয়ে যাচ্ছেন তাদেরও চিহ্নিত করা উচিত। অবিলম্বে ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বার করে পুরো সিন্ডিকেটটাকে ধরাও। একা ওই ভদ্রলোক নয়, সিন্ডিকেটে অনেক বড় বড় মাথা আছে। মৃত্যুর জাল শংসাপত্র বানানোর নেপথ্যে কোন অভিসন্ধি? এদের মাথায় কোনো প্রভাবশালীর হাত? কাদের ইশারায় চলছে এই অসাধু চক্র? দুর্নীতির শিকড় কতদূর জানতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।